ইরানের কাছে টানা ১২ দিনের যুদ্ধে নাকানি জোবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়া তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিশ্ব দরবারে নেতানিয়াহুর ইসরায়েল এখন এক দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র। এই যুদ্ধবিরতির পর সবার মনেই প্রশ্ন আসছে, ক্ষয়ক্ষতি কার বেশি হলো, ইরানের নাকি ইসরায়েলিদের? উত্তরটাও ভীষণ সহজ। ইসরায়েলে ইরান এমনভাবে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে যাতে করে তাদের রাজধানী সহ কয়েকটি শহর মারাত্মকভাবে স্থায়ী ক্ষতির মুখে পড়েছে। এমনকি একটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝা অসম্ভব। এটি গাজার কোনো দৃশ্য নয়, বরং ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত সাজানো বোঝানো বাতিয়াম শহরের দৃশ্য। মাসখানেক আগেও ইসরায়েলিরা হয়তো কল্পনাও করেনি যে তাদের সাজানো এমন শান্তি শহর ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ হয়ে যাবে। ফিলিস্তিনিদের মতো এবার বাতিয়ামেও বাস্তুহারা হয়েছে হাজার হাজার ইসরায়েলিরা। বর্তমানে ইসরায়েলের বাতিয়াম শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের শক্তিশালী মিসাইলের একের পর এক হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এই শহর। বিভিন্ন গণমাধ্যম বলছে শহরটির অন্তত ২,০০০-এর বেশি মানুষ এখন ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এছাড়াও শহরটিতে হতাহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। হতাহতের সংখ্যা এবং কাঠামোগত ক্ষতির দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হল বাতিয়াম। সব মিলিয়ে ১,৬০,০০০ বর্গ কিলোমিটার জায়গায় ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে গৃহহীনদের অস্থায়ী আবাসন এবং স্থানান্তরের পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলিরা এখনও মুখ খুলছে না বলে জানা গেছে।